আচ্ছা, তাহলে আমাদের সবাই স্টপ থাকেন। আবার প্রথম কাজ হচ্ছে আমরা এখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা মানে আমরা টুকটাক ইনকামের দিকে যাব, ঠিক আছে? তো যে কাজগুলো শিখেছি, যদি এই কাজগুলো আপনারা মনোযোগ সহকারে শিখে থাকেন, তাহলে আপনারা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন সবাই। হয়তো কেউ আগে কেউ পরে, কিন্তু কাজ পাবেন আপনারা। আর কাজ পাওয়ার জন্য প্রতিদিন আমাদেরকে ন্যূনতম 5-6 ঘন্টা অন্তত অ্যাটলিস্ট, যে যত বেশি সময় দিতে পারবেন তার জন্য বেটার, বাট 5-6 ঘন্টার নিচে কোনোভাবেই পসিবল না। আর এটা হচ্ছে একটা মোবাইলে অবশ্যই অ্যাপস আছে, মোবাইলে আপনারা ইনস্টল করে রাখতে পারেন, তাহলে আরও বেশি সময় দিতে পারবেন। মোবাইল দিয়ে সব কাজটা করা যায়। তো প্রথম আমরা fiverr.com-এ চলে আসবো, ঠিক আছে? ফাইবার এসে আমরা জয়েনে ক্লিক করব। কোথায়? জয়েনে ক্লিক করব। কাকে অ্যাকাউন্ট করে দেবো আমি? শরীফ সাহেবকে অ্যাকাউন্ট করে দিই। হ্যাঁ, আপনার দেখা দিব। আচ্ছা, আসেন, fiverr.com-এ আসবেন, ঠিক আছে? fiverr.com-এ এসে আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করা যায়, গুগল দিয়ে অ্যাকাউন্ট করা যায়। সবাই খেয়াল করেন, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করা যায়, গুগল দিয়ে। গুগল দিয়ে অ্যাকাউন্ট করা ভালো ফেসবুক থেকে। কিন্তু পরে বেশি হলে সমস্যা। সবাই সাইলেন্ট বসবো। হ্যাঁ, শেষ। এরপরে অ্যালাউ করে দিবেন। শরীফ সাহেব আবার গুরুত্ব দেন, আপনার ইনকাম চলে আসছে আপনার, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট হয়ে গেছে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট মানে ইমেল অ্যাড্রেস দিলেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। আগে আগে কিন্তু অনেক কিছু দিতে হইতো, এখন এত কিছু লাগে না, শর্টকাট করে ফেলছে তারা। এখানে আসার পরে এখানে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। মাই প্রোফাইলে এসে প্রথমে একটা ছবি দিতে হবে। খেয়াল করেন, সবাই একটা ছবি দিতে হবে আগে এখানে। দিয়ে দিলেন একটা ছবি দিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে? আপওয়ার্ক নিতে চাইবো না, ফাইবার নিলেও আপওয়ার্ক নিব না ছবি। আপওয়ার্ক একদম রিয়েল ছবি নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে আপনার স্টোরি। এখানে ক্লিক করে আপনি লিখতে হবে, আপনি কি লিখতে হবে? আই অ্যাম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যান্ড SEO স্পেশালিস্ট, ঠিক আছে? এতটুকু বলছে। এরপরে আপডেট, এখানে কি করতে হবে? অ্যান্ড লিখতে হবে, A and D, ঠিক আছে? হয়ে গেছে, আই এম এক্সপার্ট এটা। এরপরে আমরা
ডিসক্রিপশনে চলে আসবো, ডিসক্রিপশনে আপনার সম্পর্কে লিখতে হবে। এদিকে খেয়াল করেন সবাই, ঠিক আছে? নিজের ওভারভিউ, এটাকে বলা হচ্ছে কি ওভারভিউ। আপনার সম্পর্কে আপনি কিছু কথা লিখতে হবে। তো আমি জাস্ট শর্টলি কিছু লিখে দিলাম, আপনারা এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। যে যত সুন্দর করে নিজের ভাষায় লিখতে পারেন সেটা যত বেটার, ঠিক আছে? নিজের সম্পর্কে লিখবেন, লেখার পরে আবার আপনি কি কি কাজ করি, আমি করি ফেসবুক মার্কেটিং, সাপোজ ফেসবুক মার্কেটিং। এবার কি করি, গুগল মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, তারপরে কন্টেন্ট রাইটিং, তারপরে বিং মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং দিচ্ছি, হ্যাঁ লেখা যায়। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লাইক কি হবে এসইও, তাই না? এটাকে আমরা ব্যাকআপ দিতে পারি এসইও। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক, ব্লগিং, তারপরে ওয়ার্ডপ্রেস। জাস্ট আর কিছু লিখলাম না পাও, তো পরবর্তী স্কিল আরো থাকলে সেগুলো কি করা যাবে, আরো বাড়াবেন। এরপরে সেভ। এটা হচ্ছে আমাদের ওভারভিউ, মানে আমার সম্পর্কে। না, এটা এখানে এভাবে দেখাবে, এখানে ঠিক দেখাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ল্যাঙ্গুয়েজ। তো আমরা ইংলিশ কি পারি, বেসিক, ফ্লুয়েন্ট, সব কিছুই ফ্লুয়েন্ট দিবেন। তারপরে আর ইংলিশ, বাংলা নেটিভ দিব, হ্যাঁ বাংলা দিব নেটিভ। আর কিছু দিব, মন চাইলে দিতে পারেন। সব ল্যাঙ্গুয়েজে আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ ধরে ধরে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, টেকেন টেস্ট, এটা পরে দিয়ে, এটা পরীক্ষা না। আচ্ছা, এখানে দেখেন
ফেসবুকের সাথে কানেক্ট করা দিবেন আপনি, আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন, এখানে ক্লিক করলে ফেসবুকের সাথে কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। লিঙ্কডিন থাকলে লিঙ্কডিনের সাথেও কানেক্ট করে দিবেন, স্টক ফ্লো হলো স্টক ফ্লো, ড্রিবল হলো ড্রিবলের সাথে, ঠিক আছে। এগুলো কানেক্ট করলে লাভ কি, ক্লায়েন্ট আপনাকে ট্রাস্টেড, আপনি রিলায়েবল পারসন, সব সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে, এতে আপনি একটা ভ্যালু পাবেন ভালো। আর ওকে, এরপরে চলে আসছে আমরা স্কিল। এখন স্কিল আমরা কী কী কাজ পারি, তো প্রথম হচ্ছে আমরা গুগল, এখানে যা অ্যাড দিবেন এই কাজগুলোই আপনার কাছে আসবে, বিষয়টা বুঝতে পারছি আমি। গুগল অ্যাডভার্টাইজিং, গুগল ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল না আসবে অ্যাডওয়ার্ডস আসবে, যে অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডস আসবে, এক্সপার্ট। আচ্ছা, এরপরে আমরা দিব গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এক্সপার্ট। অ্যাডসেন্সের কাজ সহজ, সবচেয়ে সহজ কাজ হচ্ছে অ্যাডসেন্সের কাজ। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলে এরপর অ্যাডসেন্স কিভাবে সেট আপ করতে হয়, একদম সহজ কাজ, ঠিক আছে। এরপর গুগল অ্যানালিটিক্সের কাজ, এটা লাগবে। এটা মানে কি, ওই যে ওয়েবমাস্টার টুলের কাজ হচ্ছে গুগল অ্যানালিটিক্স। ওয়েবমাস্টার টুলের কাজ আপনারা অনেক সময় দেখেছে কাজ পারেন কিন্তু ওয়ার্ড না বুঝার কারণে কাজটাই বুঝতেছেন না, এমন সমস্যা হতে পারে যে কাজ আপনি পারতেছেন বাট কি লিখছে ওইটার কারণে আপনি মাথা খেলতে পারতেছেন না আসলে কোনটা যাচ্ছে। তাহলে এই দুটো হয়ে গেল। এরপর আমরা ফেসবুক দিব না, ফেসবুক মার্কেটিং দেওয়া পারি, এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও পারি আমরা, এসইও ভাবে না দিয়ে দিতে পারি সার্চ ইঞ্জিন, ঠিক আছে। ওকে, এরপর দিব কন্টেন্ট রাইটিং, ওয়েব কন্টেন্ট রাইটিং। এরপরে চলে আসবে ইমেল মার্কেটিং, এটা এখানে না, পিপিসি গুগল অ্যাডওয়ার্ডসের কাজ। আচ্ছা, কিওয়ার্ড তো পারে তাই না, কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। হ্যাঁ, ইউটিউব দিয়ে সব বুঝিয়ে দিব আমরা, ঠিক আছে। ইউটিউব মার্কেটিং গেছে গা, ফেসবুক অ্যাডস, ঠিক আছে, অ্যাডসে এক্সপার্ট। অ্যাডভার্টাইজিং এ এক্সপার্ট, গুগল অ্যানালিটিক্স, এগুলো দিছি আমরা তাই না। ওকে, তারপর আমরা কি দিব, অ্যাফিলিয়েট দিব, অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। আর নেবে না। এরপরে এডুকেশন আপনি কোন ইউনিভার্সিটি পড়েন এগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। আপাতত এতটুকু দিয়ে কি করবেন, এরপর আইএমএ ফ্রিল্যান্সার, এখান থেকে কি করবেন, অ্যাডভার্টাইজিং। আপনারা কথা বলতেছেন কেন নাইম সাহেব, একদম সাইলেন্ট, মানে শব্দ যাতে না হয়, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দিবেন, দিয়ে সেভ করে দিবেন। এতটুকু কাজ হয়ে গেলে আমাদের নিজস্ব প্রোফাইলটা সেট আপ করা কমপ্লিট। এবার আমরা গিগস তৈরি করব। তো গিগস হচ্ছে মূল কাজ হচ্ছে গিগস হচ্ছে আমরা যতগুলো কাজ শিখছি, আমরা মানে যতগুলো বিষয় আমরা শিখছি সেই প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা গিগ। তাহলে ফেসবুক মার্কেটিং এটা একটা গিগ হবে, গুগলের একটা গিগ হবে, ইউটিউবের একটা গিগ হবে, এসইওর একটা গিগ হবে, তাই না, কন্টেন্ট রাইটিংয়ের একটা গিগ হবে। হ্যাঁ, সব কিছুর আলাদা আলাদা আপনি একটা গিগ বানাতে পারবেন। তো যখন কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তো সে যে কাজটা করাবে সেই গিগে আপনাকে মেসেজ দিবে, মানে সেই গিগ সিলেক্ট করেই আপনাকে অর্ডারটা দিয়ে দিবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে গিগ আমরা কয়টা করতে পারবো, গিগ প্রথমে করতে পারবো 7টা। কন্টেন্ট রাইটিং যেটা বলি শরীফ সাহেবের জন্য সবচাইতে ফেমাস,
1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারলে মিনিমাম $50 পাবেন, মিনিমাম $50। সো ইংলিশে যে পাকা তার জন্য মানে ইনকাম করা না, ফাঁকা না, সে ভালো কিছু করতে পারবে। ওকে, আপনি খেয়াল করেন কালকে থেকে কিন্তু ইনকাম শুরু হবে আপনার। কি ব্লক করতেছেন? হ্যাঁ, এবার হচ্ছে আমরা এতটুকু করার পর আমরা করবো ক্রিয়েট গিগস। গিগস কি বুঝছি সবাই? গুড। একদম সহজ কাজ। 7টা গিগ করতে হবে, একটা গিগ করে দেখা দিব, বাকি 6টাকে আপনাকে করতে হবে। 6টা না, বাকি 7টাই আপনাকে করতে হবে, কারণ আমি একজনকে করে দিচ্ছি। এবার নাম দিতে হবে, বলেন মোজাম্মেল সাহেব। আপনার নাম? এমও ডাবল এম ই এল, এরপরে এইচ এ কিউ ই, মোজাম্মেল হক। ওকে, মোজাম্মেল হক। আরে কথা কোন কেন আপনারা? এই পার্সোনাল কথা বললে কিন্তু বাইর করে দিব, শেষ এক সাউন্ড। পার্সোনাল কাজ, পার্সোনাল কথাও তো দূরের কথা, কাজও করা যাবে না এখানে। ওকে নাইম সাহেব, আপনার কাজ করতেছেন কিন্তু কাজ করেন না, বসে থাকেন, চুপ করে বসে থাকেন। কারণ ওকে কন্টিনিউ করে দিলাম না, কারণটা হচ্ছে যে অনেকে এটা পারে, তো সে না দেখলেও সে বসে থাকুক চুপ করে। এক্সপার্টাইজ কি হবে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হবে। পার্ট টাইম না ফুল টাইম? ফুল টাইম। মান্থলি কত দরকার আপনার? 500 থেকে $1000। আমরা আমাদের স্কিলগুলো অ্যাড করছি না, চলে আসে সবগুলো এখানে চলে আসে। এখান থেকে চাইলে ডিলিটও করতে পারি, আবার অ্যাডও করতে পারি। আচ্ছা, এখানে ইউনিভার্সিটি আপনি পরে অ্যাড করে নিন, ঠিক আছে? এখানে প্রোফাইলে এসে ইউনিভার্সিটি অ্যাড করে নিন। সার্টিফিকেট তো আমাদের না করলে সমস্যা নেই। আর এটা হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, শরীফ সাহেবের তো ব্লগ সাইট আছে না? হ্যাঁ, এই ব্লগ সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ, যা ইচ্ছা যেটাই আছে আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, তাহলে আমরা লিঙ্কডিনের সাথে কানেক্ট করে নেবি। দেয় লিঙ্কডিন কি আসে না, ভেরিফাইড আসে নাই। ফেসবুকের সাথে করলে ফেসবুকে ভেরিফাইড আসতো। আচ্ছা, এরপরে আবার কন্টিনিউ। কমপ্লিট প্রোফাইল কমপ্লিট। এবার হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। অ্যাড ইউর মোবাইল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, কান্ট্রি দিতে হবে বাংলাদেশ। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, বলেন 01 19 9 14 16 16 22 20, ঠিক আছে? এটা কল না SMS যাবে? ডাবল 9, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বার চলে যাবে, শেষ। সিকিউরিটি কোশ্চেন, আপনার চাইল্ডহুড ছোটবেলার ফ্রেন্ডের নাম বলেন। হ্যাঁ, FARUK। হ্যাঁ, এটা লাগবেই সবসময়। কন্টিনিউ। অনেকেই আমি বলি সব চেঞ্জ করা যায়। আচ্ছা, এই যে গিগস দুজন আমাকে জিজ্ঞেস করবেন কি আমরা যে জন্য বলছি, আপনার খেয়াল করেন এদিকে আজানো দিচ্ছে এখন। আচ্ছা, আজান শেষ হোক, নামাজও পড়তে হবে। এখানে মনিটর দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, গিগ হচ্ছে যে আমরা যে কাজগুলো করব, প্রত্যেকটা কাজের একটা ওভারভিউ। গিগের মধ্যে ওই কাজটা সম্পর্কে আমি লিখবো যে আমি কাজটা কি কি সার্ভিস দিতে পারি, তাই না? শিরোনাম। তো এখানে হচ্ছে ওই কাজের একটা টাইটেল। আমরা কিসের গিগ করবো, ফেসবুকের না গুগলের?
ফেসবুক, তাহলে আই উইল ডু লেখা, আই উইল পর্যন্ত লেখা থাকবে। আই উইল ডু ম্যানেজ ইউর ফেসবুক ক্যাম্পেইন বা অ্যাডস, কি ক্যাম্পেইন শেষ। আই উইল ডু ম্যানেজ ইউর ফেসবুক, অথবা আই উইল প্রমোট দিতে পারে, অথবা আই উইল বুস্ট, আই উইল হ্যাঁ, তা হচ্ছে যেভাবে আপনি সুন্দর করে সাজা দিতে পারেন। জাস্ট পারফেক্ট লিখে দিচ্ছে, কি জাস্ট পারফেক্ট হচ্ছে। ওকে, এরপরে আমাদেরটা কি হবে, ডিজিটাল মার্কেটিং না কি সোশ্যাল মিডিয়া, কোনটা হবে? সোশ্যাল মিডিয়া, ফেসবুক সোশ্যাল মিডিয়া না, চলে আসছে সোশ্যাল মিডিয়া চলে আসে। এখান থেকে টাইপ দিব, কি করবো আমি, ফেসবুক অ্যাড দিব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব, কোনটা দিব, কোনটা বেটার হয়? ফেসবুক সোশ্যাল অ্যাডস ক্যাম্পেইনটা বেটার হবে। এখান থেকে আমরা চয়েস করে দেবো কোনটা ক্যাম্পেইন দিব, ফেসবুকেরটা দিব। এবার হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, ট্যাগের সাথে আপনার যে ক্লায়েন্ট কাজগুলো আসবে সেগুলো মিললেই, সে সার্চ দিলে আপনারটা আগে গিগটা খুঁজে পাবে। তাহলে আমরা কি করবো, ফেসবুক ক্যাম্পেইন, ক্যাম্পেইন, তারপরে ফেসবুক অ্যাডস, সরি ফেসবুক দিতে হবে, অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক বুস্ট, BOAST বুস্ট, ফেসবুক BOOST বুস্ট, ফেসবুক প্রমোটও আছে, প্রমোট চলে এসে। এই 5টা দিয়ে দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না, 5 দিয়ে কন্টিনিউ করে দেবো। অনেকের এখানে সুইচটা অফ করা থাকবে, অফ থাকলে কটা আসছে, একটা, সুইচটা অন করলে আসবে 3টা। তো এটা খেয়াল রাখবেন। এখানে প্রথমে যেহেতু বেসিক আছে, বেসিক, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন বেসিকে আপনি কি কাজ করবেন, মানে বেসিক হচ্ছে যে আপনার রুগী ধরলেই কি কাজ, ঠিক আছে। আই উইল ম্যানেজ ইউর ফেসবুক পেজ অ্যান্ড সিকিউর, ঠিক আছে। ফেসবুক পেজ ম্যানেজ করবেন এবং সিকিউরিটি দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আই উইল বুস্ট ইউর ফেসবুক ক্যাম্পেইন, ঠিক আছে। 3 নম্বর হবে আই উইল সেট আপ ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার, এখানে তো আপডেট কাজটা, অ্যান্ড প্রমোট, অ্যান্ড বুস্ট অথবা প্রমোট, ঠিক আছে, শেষ। এরপর প্রথম কাজটার জন্য কয়দিন সময় নেবেন, একদিন, এটা সর্বোচ্চ 2 দিন, এগুলো সব ওকে করে দিবেন। নাম্বার অফ প্ল্যাটফর্ম যা ইচ্ছা, 5 পর্যন্ত আছে না, আপনার 2, 3, 5, হ্যাঁ। এরপরে অ্যাড ভার্সন, কয়টা অ্যাড দিবেন, ক্রিয়েটেড 2টা, 5টা, এখানে দিবেন 7টা। টার্গেট করা সিলেক্ট করবেন, 4টা, 6টা, এখানে বেশি দিবেন। টার্গেট তো বুঝছেন আপনারা, 10টা। পিক্সেল দিবেন। অনগোয়িং ম্যানেজমেন্ট হচ্ছে যে অ্যাড চলতেছে সেটা রিপোর্টটা দেওয়ার জন্য অনগোয়িং ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর প্রথম কাজের জন্য কত নেবেন, $20 নাকি আরো বেশি দিব, $25, $40, $70 না, আছে না। হ্যাঁ, এক্সট্রা ডেলিভারি হচ্ছে যে সে আপনার কাজটা দিয়েছে 3 দিনের জন্য, সে বলছে না আমাকে এক্ষুনি দাও, এক্ষুনি দিতে আপনার প্রেশার পড়তেছে না, এই প্রেশারের জন্য আপনি বাড়তি রেট নেবেন তার থেকে, যে ঠিক আছে আমি এক্ষুনি বলেছি
আমার কাজ, তোমার কাজটা ডেট ছিল $25, এখন তুমি আমাকে $40 দিতে হবে, যেহেতু আমি এখনই করে দিচ্ছি সব কাজ বাদ দিয়া। এটাকে বলা হচ্ছে এক্সট্রা চার্জ বা এক্সট্রা ডেলিভারি। এখানে এসে আপনি অ্যাড করতে পারেন যে বেসিকের জন্য এক্সট্রা ডেলিভারি কত। হ্যাঁ, একদিন এটা পারবো আমরা, ঠিক আছে। এবার হচ্ছে এখানে হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগস। এবার হচ্ছে আমরা যে ফেসবুকে কাজ কিভাবে কাজগুলো করব বা ফেসবুকে কি কি কাজ করব সেটা সম্পর্কে লিখতে হবে। এটা লিখতে হবে। আমরা মার্কেটিং ফেসবুক নিয়ে, ফেসবুক কতদিন ধরে চালাচ্ছেন? ফেসবুক কতদিন ধরে চালান? বেশ হবে না, তাহলে কথাটা ট্রু হচ্ছে। তাইলে কথাটা ট্রু হচ্ছে, কারণ আমরা 5 বছর ধরে মার্কেটিং না করে ফেসবুকটা ইউজ করতেছি বিভিন্ন মার্কেটিং। এটা একটা মার্কেটিং, তাহলে হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। কথা বলতে হবে টেকনিকে, যাতে মিথ্যা না হয়। মানে সিস্টেম হচ্ছে, আমি বুঝি একজন আপনি যদি, আপনাকে অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করবে আপনি কি আগে কোনো বুস্ট করছেন, হ্যাঁ আপনি যদি বলেন না আমি করে নেই, সে কাজ দিবে না। দিবে না। আপনি বুস্ট করছেন কিভাবে বলেন তো? কে বলতে হবে বুস্ট করছেন? আপনারা প্র্যাকটিস করছেন না, ওই যে তো বুস্ট করছেন। এখন ওইটাকে যদি অস্বীকার করেন তাহলে আর কিছু করার নাই, ঠিক আছে। মার্কেটিং হ্যাঁ। দরকার নাই। পিক্সেল সেটআপটা তো মার্কেটিং এর একটা মূল কাজ না। পিক্সেল সেটআপটা হচ্ছে যে আপনার কতটুকু ট্রাফিক পাচ্ছি আমি সেটাকে দেখা। এখন অনগোয়িং ম্যানেজমেন্ট যে আমি দিছি সেটা আমি কিভাবে দিব, তখন ওই রিপোর্টটা ডাউনলোড করে দিয়ে দিলে সে বুঝতে পারবে। এদিকে হ্যাঁ বুঝে, এত সবাই বুঝে তো হয়েছে। আইসেন বাদশা পাইছেন কেমনে হইব? আচ্ছা ব্রেক দিয়ে ফেসবুক ক্যাম্পেইন advertising live chat setup
আছে? এটা লেখার পরে FAQ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যখন বুস্ট করতে যাব তখন আমাদের কি কি লাগবে? হ্যাঁ, এগুলো আমাদের আগে প্রশ্ন করতে হবে। তাহলে বলতে হবে হ্যাভ ইউ ডিড ইউ অ্যাড পেমেন্ট মেথড, ডিড ইউ অ্যাড পেমেন্ট মেথড, if you did not add payment method please before add and give me order, ঠিক আছে? হ্যাঁ, সব বলে দিচ্ছে তো। এরপরে হচ্ছে তোমার গিভ মি পেজ অ্যাক্সেস, আপনাকে পেজের অ্যাক্সেস দিতে হবে না, এটাও অ্যাক্স কোশ্চেনগুলো করে রাখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে হচ্ছে যে প্লিজ গিভ মি, না সমস্যা নাই, দিলে ভালো, দেওয়াটাই বেটার। গিভ মি অল ডিও সি ইউ কোয়েশ্চন বিফোর স্টার্টিং ওয়ার্ক, প্লিজ গিভ মি অল ডকুমেন্টেশন বিফোর স্টার্টিং ওয়ার্ক। তো যেমন কি কি ডকুমেন্টেশন চাইতে পারি আমরা, কি যেতে পারি? এক নম্বর ডকুমেন্টেশন হচ্ছে যে সাপোজ ফেসবুক অ্যাক্সেস, হ্যাঁ না, পেজ অ্যাক্সেস। দ্বিতীয় হচ্ছে পেমেন্ট, তাই না? পেমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ফটো, ইমেজ, তারপরে টেক্সট, শেষ, ঠিক আছে। এভাবে লিখে দিয়ে কি করবেন? অ্যাড দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো তো দরকার, আমাকে অ্যাড দিতে হলে আমাকে আগে এগুলো লাগবেই। তারপরে সেভ এন্ড কন্টিনিউ করে দিব। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে লাস্ট হচ্ছে ছবি। আপনার এই প্রোফাইল গিগসের জন্য 3টা ছবি দিতে হবে। যেহেতু ফেসবুকে মার্কেটিং করব, তাহলে ফেসবুক মার্কেটিং রিলেটেড কিছু ছবি লাগবে। কিভাবে লাগবে? ফেসবুক মার্কেটিং না, এভাবে লিখলে হবে, ফেসবুক মার্কেটিং লিখলে হবে। হ্যাঁ, ইমেজে গেলে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, একটু সাইজটা চেঞ্জ করে দিবেন আর কি, কোনো সমস্যা নেই। ফেসবুক মার্কেটিং, যদি আপনি নিজে বানায় দিতে পারেন সেটা বেশি বেটার। নিজে বানায় আর ছবি দিতে পারেন, সেটা মোস্ট ইফেক্টিভ হবে। হ্যাঁ, মানে আই ক্যাচ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যদি মানুষের চোখে পড়ে, এটা হচ্ছে মূল। তো এগুলো তো আই ক্যাচ না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওইগুলো দেওয়ার জন্য। এখানে লিখে দিবেন ফেসবুক দিয়া সেভ করে যাবেন। এখন এই ছবির সাইজ আছে, কিন্তু সাইজ কিন্তু বেশি না হলে নেবে না, বা কম হলেও নেবে না। এখন আপলোড করি আমরা, আপলোডে গিয়ে ডেস্কটপ, এই যে দেখেন আপলোড হয়ে গেছে এটা। তো এটা যদি সাইজ না হতো, একজ্যাক্ট ছবি না হতো, তাহলে আপলোড হতো না। অনেক সময় যদি আপলোড না হয়, তখন সাথে সাথে মেসেজ দিয়ে বলে দেবে কোন সাইজের ছবিটা আপলোড হবে, তা আমরা ছবিটাকে ওই সাইজে করে ফেলবো, এডিট করে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, এডিট কীভাবে করবেন? এডিট করার জন্য হচ্ছে এভাবে দেখেন, এই ছবিটা, তাই না? এখানে ক্লিক করবেন, এই যে এডিট, এখানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। সাপোজ ধরেন আমরা ছোট একটা পিকচার দিতে, এই যে এই পিকচারটা, মানে এটা নিবে না, না এটাও নিবে, এটা নিবে না, এটা নিবে না, এটা নিবে না। দেখেন এটা আপলোড করলাম, এই যে এটা না, ওমা নিয়ে নিচে দেই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, বহুত ছবি আছে, নিব না।
এটা দিতে যাচ্ছি, কারণ এই সমস্ত কাজের ইমেজ দেওয়াটাই বেটার। ঠিক আছে, এটা তো কাজ, এটা সবচেয়ে বেটার। এখন দেখি এটা নাই কিনা। হ্যাঁ নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এভাবে দিতে হবে। তবে সাইজটা সুন্দর হয় না মনে হয়, তাই না? যেটাই দিয়ে এটাতে দিচ্ছে ভাই, বাকি ভালো মনে কাজ পাবে উনি নাকি সবার আগে আল্লাহ জানে। হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কন্টিনিউ। আর ভিডিও দিতে পারলে কোনো কথাই নেই, ভিডিও দিতে পারলে সারছে। আর ছবি দেওয়ার দরকার নাই। এক ভিডিও মানে এক মিনিটের ভিতরে একটা ভিডিও বানাতে পারলে 75 সেকেন্ডের ভিতরে, না 25 সেকেন্ডের ভিতরে আর কি। ভিডিওতে আপনার হাই আমুক অমুক তমুক বইলা কি কাজগুলো করবেন, এটা জাস্ট খুব শর্ট টাইমের ভিতরে ভিডিওটা করতে পারেন। আর ভিডিও দিলে আপনার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা 190%। ভিডিও দিতে পারলে শরীফ সাহেব, এখানে ছবি আপলোড না করেন, আপনি সাপোজ আমি ছবি আপলোড করলাম না, আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি একটু সুন্দর করে ক্যামেরার সামনে বসা। তো আই এম শরীফ আহমেদ, দি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। I will give you excellent Facebook marketing support in online. Are you looking to Facebook marketer? I am expert Facebook marketer. এভাবে যদি আপনি 2-11, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এগুলোর অনেক ভিডিও অলরেডি আছে এখানে, অলরেডি অনেক মার্কেটাররা ভিডিও দিয়ে করছে, করার পরে হয়ে গেছে আমাদের। না না জোর গান মান দিয়ে হবে নাকি? এখন দেখেন কি লেখা আসছে, একটা গিগ করছে, আমরা কটা গিগ করতে পারবো? 60টা। এইভাবেই 60টা গিগ আপনি কমপ্লিট করলে আপনার এখানে কাজ চলে আসবে। 60টা গিগ করলে কাজ বেশি আসবে, 2-3টা করলে কাজ আসবে কম। তো আমাদের তো কাজ দরকার বেশি। আপনার এখানে যদি এখন কাজ পাওয়ার জন্য 8টা প্রায়োরিটি, আমি কিছু টেকনিক করে দিচ্ছি আজকে, কারণ ফাইবার নিয়ে আজকে শুধু এনাফ, নেক্সট আর এই বিষয়ে কথা বলবো না। কাজ পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার এই গিগগুলোকে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব সব জায়গায় শেয়ার করতে হবে বেশি বেশি, প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে ফেসবুকে এই ফাইবারে লগ ইন থাকতে হবে সারাক্ষণ। যে যত বেশি লগ ইন থাকবে তার গিগটা তত বেশি উপরে থাকবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে কাজ পাওয়ার জন্য কি কি লাগবে? কাজ পাওয়ার জন্য খালি গিগ করলে তো হবে না, 7টা গিগ করে এলাম, কাজের খবর নাই। প্রথম হচ্ছে যে গিগ মার্কেটিং। গিগ মার্কেটিং তো আমরা পারি, তাই না? ফেসবুক মার্কেটিং যেমন শিখছি আমরা, শেয়ার করে বিভিন্ন গ্রুপে মিডিয়াতে শেয়ার করবেন। এরপর হচ্ছে লগ ইন থাকতে হবে, যে যত বেশি লগ ইন থাকতে পারেন, ফেসবুক আইডিতে সময় নষ্ট না করে এখানে সময় নষ্ট করেন। 3 নম্বর হচ্ছে যে ইনস্ট্যান্ট রেসপন্স। ইনস্ট্যান্ট রেসপন্স যে দিতে পারবে সে কাজ পাওয়ার সম্ভাবনা, মানে ক্লায়েন্ট এটা আপনাকেই দিবে কাজ, কিন্তু সে মেসেজ দিচ্ছে হাই লগে, আপনি দিচ্ছেন হ্যালো, তাই না? মেসেজ আসবে মেসেজ বক্সে, ফেসবুকের মতোই সব কিছু, ব্যতিক্রম কিছু না। ফেসবুক যেভাবে চ্যাট করি আমরা ঠিক সেম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিব আমরা, বা সে আমাকে কিভাবে মেসেজ দিবে? কখনো ক্লায়েন্ট আমাকে নিজের থেকে মেসেজ দিবে, আর কখনো আমাকে, বেশিরভাগ আমাকেই মেসেজ দিতে হবে আগে, যেহেতু আমি কি দোকানদার, সে হচ্ছে কাস্টমার, তাকেই তো আমি অ্যাপ্রোচ করাবো যে তুমি আসো আমার কাছে, তাই না? বিষয় হচ্ছে যে কোনো অ্যাড, যে কোনো বিষয় মার্কেটিং করার জন্য প্রথমত তার রিকোয়ারমেন্টটা কি সেটা পড়তে হবে। সে যে কাজ পোস্ট করবে এখানে, সে তো বলে দিবে তার কাজটা কি, আপনাকে কাজটাকে বুঝে নিতে হবে। আচ্ছা, কাজ পাওয়ার জন্য কোথায় যাবো? এখন কোথায় কাজ পাওয়া যায়? মোরে ক্লিক করবো, এই যে বায়ার রিকোয়েস্ট, কোথায় আছে? এইটাই হচ্ছে মূল কাজ, এখানে কাজ থাকে। এখন ওনারটা তো নতুন অ্যাকাউন্ট, কাজ নাও থাকতে পারে, কারণ প্রথম অবস্থায় কাজ থাকবে না, কি নাই? কোনো কাজ না, কাজ আসবে মনে করেন 2-3 ঘন্টা পরে কাজ আসবে। আচ্ছা, প্রতিদিন কয়টা করে রিকোয়েস্ট করতে পারবো? 10টা করে আমরা রিকোয়েস্ট করতে পারবো। তাহলে আমরা কিভাবে রিকোয়েস্ট করবো? এখন প্রশ্ন চলে আসে এইভাবেই, আমরা বেশি অ্যান্সার, বেশি কথাও লিখবো না, আবার একদম কমও লিখবো না, মিডিয়াম কিছু কথা লিখে তাকে অ্যান্সার দিব। আচ্ছা, এখন অ্যান্সার কীভাবে দিব? সে যখন একটা লোক যখন আপনাকে একটা কাজ দিতে বলবে, সেখানে কাজ সাবমিট করলো যে আমি ফেসবুক মার্কেটিংয়ের জন্য এমন একজনকে খুঁজতেছি যে খুব এক্সপার্ট ফেসবুকে, বাংলায় বলতেছে আর কি, সে ইংলিশে কথাগুলো লিখবে। তো যে আমি এমন লোকের আছে যে খুব অল্প খরচে সুন্দর, খুব গুণগত মানের কি করতে পারে, মার্কেটিং করতে পারে। তো যারা এই বিষয়ে এক্সপার্ট তারা আমার সাথে কন্ট্যাক্ট করুক, সেইভাবেই লিখবে, ইংলিশে লিখবে। তখন আপনি অ্যান্সার দিতে হবে তার এভাবে। সে আবার বিভিন্ন প্রবলেম, অনেকে প্রবলেম ফেস করতেছে, সেই প্রবলেমের সম্পর্কগুলো এখানে বলবে। তো
তো আপনি তার প্রবলেমটা পড়বেন, পড়ে আপনি প্রবলেমটাকে আর একটু মানে বোঝার জন্য তাকে কিছু প্রশ্ন করবেন। সাপোজ ধরেন আপনি যদি দুজন লোক বসে থাকে যদি একই জায়গায়, তা আমরা যদি জিজ্ঞাসা না করি কেমন আছো বা তো যাই, এরপর হচ্ছে ইনস্ট্যান্ট রেসপন্স, এরপর হচ্ছে এক্স্যাক্ট রিপ্লে। এক্স্যাক্ট রিপ্লে বলতে এক্স্যাক্ট রিপ্লে, ঠিক আছে? রিপ্লাই দিতে হবে তার কথার প্রসঙ্গেই, আপনি রিপ্লাই আন্দাজে কোনো রিপ্লাই দেওয়ার দরকার নাই, আর বেশি গল্প করারও দরকার নাই, একদম যত শর্টলি করতে পারেন। আচ্ছা, এরপরে তারা অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই নতুন ক্লায়েন্ট, নতুন যারা ফ্রিল্যান্সার তাদেরকে হ্যারাসমেন্ট করতে চায়, ঠিক আছে? কাজ করেই কাজ হইলেও বলা হয় নাই চায় অনেক সময়, তো অবশ্যই ঠিক আছে রিভিশন দেয়। তো আপনি এই কাজটা আগে এক্স্যাক্টলি বুঝবেন, বুঝে তাতে নেবেন। আর অবশ্যই যে কাজটা করতে আপনি প্র্যাকটিস করতে কি কি লাগছে, এখন আপনার অ্যাকাউন্ট দেখেন আপনি সব কিছু করে ফেলতে পারতেছেন, তাহলে ওর অ্যাকাউন্টে কেমনে করবেন? অবশ্যই যা যা দরকার তা তা আগের থেকে নিয়ে নেবেন আপনি, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে এখন যদি কোনো কিছু, অনেক ক্লায়েন্টের কোনো কিছু থাকে না, তো বলবেন যে আমি করে দেবো সব কিছু, তুমি আমাকে টাকা দাও, ঠিক আছে? তার হ্যাঁ অ্যামাউন্ট তখন আপনি আপনার মতো করে বাড়াই বলবেন, 10 টাকা জায়গা 20 টাকা বলবেন, আমরা যেমন নিই 10 টাকার প্রোডাক্ট 20 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি রেসপন্সটা কিভাবে দিবেন? আর ইউ লুকিং এক্সপার্ট ফেসবুক, দেখেন ফেসবুক মার্কেটার, আই এম রিলায়েবল সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই হ্যাভ ক্যাম্পেইন। সে যে ওয়ার্ডটা ইউজ করবে, সে ইউজ করছে ফেসবুক ক্যাম্পেইন, আমি লিখছেন ফেসবুক বুস্ট, তাহলে কিন্তু সে ঘাবড়ে যাবো গা। ক্লায়েন্ট কিন্তু অনেক সময়গুলো বুঝে না, সে ভাবো মানে ফেসবুক ক্যাম্পেইন মানে একটা বুস্ট মানে আসলে দুটোতে এক, সে জানে না। তা আপনি এই জন্য সে যে ওয়ার্ডগুলো ইউজ করবে আপনি সেগুলোকে কপি পেস্ট করে ইউজ করবেন, ঠিক আছে? টেকনিক, ঠিক আছে? এরপরে ফেসবুক ক্যাম্পেইন, আই উইল সেট আপ exact targeted customer for your Facebook, for your business development. So you just share your marketing details. শেষ। এগুলা দিয়া আপনি কিছু প্রশ্ন করতে পারেন। Did you prefer ads? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। Did you prefer ads? এরপরে is your new FB page? Did you add পেমেন্ট? এভাবে কিছু কথা বলতে হবে, ঠিক আছে? পিকচার, ইমেজ এগুলো সময় প্রশ্ন করতে পারেন। তো এগুলো লিখে পাঠা দিলে দেখবেন সে আপনাকে কি করবে, যেহেতু তার রিলেটেড আপনি অ্যান্সার করছেন এবং রিপ্লাই দিচ্ছেন, সে আপনাকে নক করবে। নক করলে আপনি তখন ডিসকাস আলোচনা করে কাজটা নিয়ে খুব সহজে নিয়ে নিতে পারবেন, এই সেটা ঝামেলা হবে না। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যদি আরটা গিগ করতে যাই তাহলে কোথায় যাবো? আবার গিগে ক্লিক করব, আবার ক্রিয়েট, ঠিক আছে? আরটা গিগ করা যাবে, 7টা গিগ করবো। আর এই গিগটাকে আমরা কি করব? মার্কেটিং করতে হবে। মার্কেটিং কিভাবে করব দেখেন, অ্যাক্টিভে ক্লিক করবো আমরা, ঠিক আছে? অ্যাক্টিভে ক্লিক করলে আমার গিগটা চলে আসবে। এই যে এখানে ক্লিক করবেন, এই যে শেয়ার দেখছেন, শেয়ার ফেসবুক, লিঙ্কডইন, টুইটার সব জায়গায়, হোয়াটসঅ্যাপও শেয়ার করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আর যদি আপনি লিঙ্ক কপি করেন তাহলে এটা ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি করে সব জায়গায় শেয়ার করবেন, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটিং। আচ্ছা, এখানেও অ্যাফিলিয়েট করা যায়, ফাইবারেও অ্যাফিলিয়েট করা যায়। এই যে অ্যাফিলিয়েট, ইনভাইট ইউর ফ্রেন্ড, রেফারেল। এখন এখানে আমরা অনেকে মনে করি যে এখানে অ্যাফিলিয়েট মানে হচ্ছে যে আমার রেফারেল থেকে কোনো একটা সেলার অ্যাকাউন্ট করলেই আমাকে কমিশন দিবে, না।
এখানে কমিশনটা এমন না। এখানে অ্যাফিলিয়েট হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে ক্লিক করে কোনো বায়ার অ্যাকাউন্ট করবে, নট সেলার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট করতে হবে। বায়ার অ্যাকাউন্ট করলে আপনাকে দিবে $100 কমিশন। সাপোজ আমেরিকার কোনো একটা বায়ার, আপনি একটা কাজ পাইছেন, ওই বায়ারকে অ্যাকাউন্টের লিঙ্কটা দিলেন, তুমি এই লিঙ্কে ক্লিক করে আরেকটা অ্যাকাউন্ট করো। সাপোজ যদি তাকে দিয়ে করাতে পারেন আর সে একটা কোনো একটা কাজ করা কাউকে দিয়ে, তাহলে আপনি $100 কমিশন পাবেন। আমরা মনে করছি যে এখানে আমরা যদি ফ্রেন্ডকে ইনভাইট করি তাহলে সে অ্যাকাউন্ট করলে আমাকে কমিশন না দিবে না, এভাবে না। এটা হচ্ছে হ্যাঁ, এভাবে দিবে কিভাবে? আপনি তাহলে ইমেল মার্কেটিং করতে পারেন। আবার আমেরিকার নাম্বার নিয়ে ইমেল লিস্ট নিয়ে আপনি সবাইকে ইনভাইট করতে পারেন। এখানে একসাথে 100-200 ইমেল দিয়ে একসাথে ইনভাইট করে দিবেন। এটার প্রিভিউ দেখেন কি আছে, প্রিভিউতে কি আছে দেখছেন? এই ইমেলটা চলে যাবে তার কাছে, এই ইমেলটা তার কাছে চলে যাবে। সিপিএ করা যায়, এখানে সিপিও আছে। মেগা বোনাস ক্যাশ সার্ভিস, এটা বায়ারের জন্য যত সম্ভব। এই সার্ভিসগুলো নতুন আসছে, আগে ছিল না, বুঝছেন? এক ক্লিকে হয়ে গেছে। ও আলি এক্সপ্রেস, বিং বং। অ্যাফিলিয়েট সিপিএ এর মধ্যে পার্থক্য তেমন নাই, 10% পার্থক্য। অ্যাফিলিয়েট পারলে সিপিএ পারলে, সিপিএ পারলে অ্যাফিলিয়েট পারলে, দুটো একই। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা আমরা আপাতত যেটা বুঝছি। এখন শুনেন, তাহলে আমরা গিগ কিসের গিগ বানাবো এটা একটু বলে দিই। আমরা ফেসবুক নিয়ে করছি, একটা ফেসবুক গিগ হবে, গুগল অ্যাডভার্টাইজিং মানে ক্যাম্পেইন একটা গিগ হবে, কিওয়ার্ড রিসার্চের একটা গিগ হবে, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং এর একটা গিগ হবে, ইউটিউবের একটা গিগ হবে, ইমেল মার্কেটিং এর একটা গিগ হবে, আর এরপরে এসইওর একটা, সেটা এখন দেখাই না, দেখাবো। এসইওর একটা গিগ হবে। আপাতত এই কয়টা গিগ বানালেই হবে, 1 2 3 4 5 6 7টা গিগ। সেটা রেজিস্টার করতে পারতেছেন না, তো বাকিগুলো না করলেও চলবে আপাতত। 7টা। হ্যাঁ, আপনার সেলার অ্যাকাউন্ট যখন আপগ্রেড হবে, আপনার যখন অ্যাকাউন্ট সেলার 2 হবেন, তখন আপনাকে আরো 7টা করার সুযোগ দেবে। হ্যাঁ, সেলার চেঞ্জ হবে, লেভেল চেঞ্জ হবে, আগে কাজ করার সুযোগ করেন, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এটা সবাই বুঝতে পারছি। এই যে রেফার টু 100 টাকা, লিখতে হবে সি প্যানেল। কি লিখতে হবে? সি প্যানেল লিখতে হবে। তাহলে একটা ওয়েবসাইটে দুইটা প্যানেল থাকে, একটা হচ্ছে সি প্যানেল, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো সি প্যানেলের পাসওয়ার্ড, ইউজার নেম সেটা কোম্পানি দিয়ে দিবে আপনাকে, যে কোম্পানিতে কিনছেন। বাট অ্যাডমিন প্যানেলটা আপনাকে তৈরি করতে হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, দিছেন আপনি? ওকে, ভিডিওটা অফ করতে হবে। তারপরে ফাইল ম্যানেজার, 3টা কাজ। এক হচ্ছে ফাইল ম্যানেজারের কাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, মাইএসকিউএল ডাটাবেস। এই 3টা জিনিসের কাজ করতে হয়। এই 3টা জিনিস দিয়ে কাজ করা যাবে। এরপরে না হলে আপনারা কি করতে পারবেন? সহজ কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে এসে ক্লিক করতে হবে। সহজ কাজ, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, এরপরে এসে আপনি কি করবেন? এই যে ঝামেলা করছেন এখানে,
রিমোট দেখে কি হয়, বাদ হলে কি করবো, বাদ হলে আবার দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, রিমুভ এইটা। এবার কি করবো, ইনস্টল। এখানে এসে আপনাকে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে এটার জন্য ওনার HTTPS সিকিউর আসে নাই, HTTPS এটা দিতে হবে, লাস্টটা দিতে হবে, https/www.com। হ্যাঁ এটা যে সিকিউরিটি, আর এটা আপনার ওয়েবসাইটের নাম, আর এই WP-টাকে কি করতে হবে, উঠাই দিতে হবে। WP থাকলে হবে না, কথা কি বুঝতে পারছি? WP হচ্ছে এক্সটেনশন ডিরেক্টরি, এটা থাকা থাকবে না। আচ্ছা এরপরে আসে কি করবেন, এখানে এসে অ্যাডমিনের জন্য কি করবেন, এবার অ্যাডমিনে কি দিবেন, সাপোজ অ্যাডমিন নাম হচ্ছে এটা, আর পাসওয়ার্ড কি দিব, আল্লাহ এখানে পাসওয়ার্ড তো বলে দেবো সবাই। আচ্ছা পাসওয়ার্ড আমি দিয়ে দিই একটা, হ্যাঁ চেঞ্জ করা যায়। নামাটা দিনে আমি এটাই দিছি। আচ্ছা এটা দেওয়ার পরে কি করবো আমরা, এখানে থিম চয়েস করতে পারি, না করলেও সমস্যা নাই, থিম চয়েস না করলেও সমস্যা নাই। এখন আমরা এখানে কি করবো, ভিজিট করবো। এবার ওয়েবসাইট হয়ে গেছে, এবার হচ্ছে নতুন ওয়েবসাইট। দেখেন এখানে কি আসে, আগে কি লেখা আছে, নট সিকিউর লেখা ছিল না, এখন কিন্তু নট সিকিউর নাই। এখন আমরা এখানে লগ ইন করবো, খেয়াল করেন। এবার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ঢুকবো, কি করবো, WP-admin, এটা আপনার অটোমেটিক চলে আসবে। এবার আপনার হবে কিনা আল্লাহ জানে, হয়েছে হয়েছে মনে আছে তাও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস মোটামুটি এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আজকে থেকে আমাদের ওয়েবসাইটের সাথে কি কি কাজ হবে, আমরা SEO শিখে ফেলবো, অ্যাফিলিয়েট শিখে ফেলবো, CPO শিখবো, সব শিখে ফেলবো, সব কিছু লাগবে। আচ্ছা তাহলে এখানে দেখেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড, তাই না? এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে হোম, আর এটা হচ্ছে আপডেট। এটা হচ্ছে কি আপডেট, তাহলে হোম এবং আপডেট হচ্ছে যে এখন ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন আমরা আপডেট সেটআপ দিয়েছি। তো প্রতি মাসে 1 মাস 2 মাস 3 মাস পর একটা আপডেট হয়, নতুন ভার্সন আসে। এখানে আপডেট দিলে ওটা আপডেট হয়ে যাবে, বাট সমস্যা হচ্ছে যে আপডেট দিলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক সময় ওয়েবসাইটেরও সমস্যা হয়। এই জন্য আপডেট আন্দাজে দেওয়া যাবে না। আপডেট যদিও দিতে হয় তাহলে আগে ওয়েবসাইটটাকে ব্যাকআপ করতে হবে। কী করতে হবে, ব্যাকআপ করে, মানে মেমোরি কার্ড ডিলিট করতে হলে যেভাবে আমরা কপি করে রেখে দিই, সেভাবে কপি করে পুরো ওয়েবসাইটটাকে রেখে দিব, তারপর যে আমরা আপডেট দিব। এতে যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা আগেটা আবার আপলোড করে দিব, আর ক্ষতি না হলে তো হয়েছে। হ্যাঁ সেটা দেখাচ্ছি কীভাবে করবো। আচ্ছা এরপরে এটা হচ্ছে কি পোস্ট, এটা হচ্ছে কি আমরা ওয়েবসাইটে তো পোস্টে দিব, তাই না? পোস্ট দিব, এই পোস্টটা এখানে এসে দিতে হবে পোস্টটা।
একটা পোস্ট দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, একটা পোস্ট প্রথমে আছে যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট কন্টেন্ট কম, তাই না? তো এটা হচ্ছে পোস্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি? যেমন ইলেকট্রনিক্স একটা ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি কী হতে পারে? মোবাইল ফোন, এসি, ফ্রিজ, টিভি, তাই না? এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি। ক্লোথের মধ্যে ক্যাটাগরি যেমন কোনটা কোনটা ভেরিফাই করতাম না, কিছু করতে হবে না আপাতত গুগলে আমরা যখন ওয়েবসাইট টুলে সাবমিট করবো তখন আগে পোস্ট দিতে হবে। আপনার এখানে মিনিমাম 15 থেকে 20টা পোস্ট দেওয়ার পর আপনি ওইটাকে গুগলে সাবমিট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে সেগুলো। বিষয়টা বুঝতে পারছি আমরা নাকি বুঝেন না? আমরা ক্যাটাগরি বুঝি না? ক্যাটাগরি তো এক একটা ক্যাটাগরি, যেমন আমরা যদি daraz.com-এ যাই তাহলে কি পাচ্ছি আমরা? এই যে ক্যাটাগরি ইলেকট্রনিক্স ডিভাইস, দেখেন ম্যান ফ্যাশনের ভিতরে কি আছে? ক্লোথ আছে, ম্যান ব্যাগ, ওমেন ব্যাগ আছে। বিষয়টা হচ্ছে হোম অ্যান্ড লিভিং এর হচ্ছে মেন ক্যাটাগরি, তার ভিতরে কি আছে? সাব ক্যাটাগরি, এগুলোকে বলা হয় ক্যাটাগরি। ক্যাটাগরি যত দরকার হবে ততই বানাবো আমরা, যত দরকার হবে, 100 হলে 100, 200 200। এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে কি? সার্চ করে খুঁজে পাওয়ার জন্য ট্যাগ, কিওয়ার্ড। দ্বিতীয় নম্বর হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে আমার এই ওয়েবসাইটে যত ছবি ইউজ করবো সবগুলো এখানে থাকবে, যত ছবি আমি ইউজ করবো আমার ওয়েবসাইটে। 3 নম্বর হচ্ছে পেজ। আমাদের পেজে কি কি পেজ থাকবে? হোম পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, তাই না? কি করবো? এগুলো ডিলিট করে দিই আমরা। হচ্ছে মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই, এগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে পেজ বানাই আমরা। হোম পেজ, এরপরে যেগুলো বানাচ্ছে এগুলো বানাতে হবে। ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ। পেজ লিখতে পারেন, শুধু কন্ট্যাক্ট লিখলেই হবে। সবগুলো প্রথম অক্ষর বড় দিবেন, ঠিক আছে? প্রথম অক্ষরটা বড় হবে। এরপরে প্রাইভেসি, এগুলো না দিলে গুগল অ্যাডসেন্স দিবে না, এগুলো থাকা বাধ্যতামূলক। এরপরে থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন, শেষ। এই কটা থাকলেই হবে। টার্মস অ্যান্ড হয়ে গেছে পেজ করা। এভাবে পেজ করা আমার কিছু নেই। এরপর হচ্ছে কমেন্ট। আপনার ওয়েবসাইটে হ্যাঁ আসবে না তো এখন, আউট আগের মধ্যে থাকবে। আসেন, দেখছেন আমরা সবকিছু বানালে হবে না, সেট করে দিতে হবে। সবকিছু বানালেই হবে না, বলে দিতে হবে তুমি এই জায়গায় সেট করো। আচ্ছা, এখানে দেখেন কমেন্টস মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যতজন কমেন্টস করবে সেগুলো এখানে এসে জমবে। কেউ খারাপ কিছু তো কমেন্ট করতে পারে না, একদম অবদ্ধ ভাষায় ইচ্ছা তরফে বয়ান দিচ্ছে আপনাকে। আপনি এখানে এসে ঢুকবেন, এডিটে ঢুকে তার কমেন্টটা একদম সুন্দর করে, হ্যাঁ খুব ভালো প্রোডাক্ট, আমি খুব কিনে হ্যাপি, হ্যাঁ খুব ভালো প্রোডাক্ট, ঠিক আছে? আপনি তাটা চেঞ্জ করে আপনি অ্যাপ্রুভ দিয়ে দিবেন, তাহলে হয়ে গেছে কমেন্ট। সেই লেখটা খারাপ, আপনি কি করবেন? একদম ভালো করে এডিট করে আপডেট দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন, হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এর নামই থাকবে, এই তো কমেন্ট করছে, মানে কেউ আপনাকে পচানোর সুযোগ নাই, ঠিক? হ্যাঁ, আর অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ এখানে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলেছি আমি অ্যাপিয়ারেন্স। অর্থ কি? অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা,
সামনের দিক, হ্যাঁ, এই যে পুরো ওয়েবসাইটটাকে বলা হচ্ছে চেহারা। কি বলা হয়? চেহারা। তো এই ওয়েবসাইটে কোথায় কি থাকবে, এই যে পেজগুলো বানাচ্ছি, ফেসগুলো শো করছে এখানে, এই ফেসগুলো শো করে না। এই জন্য আমরা ফেসবুকে এই ওয়েবসাইটকে বলে দিই নাই যে তোমার যা যা তৈরি করতেছে এগুলো এখানে এখানে শো করা। তো এই চেহারা যেখানে আছে, অ্যাপিয়ারেন্স থেকে আপনাকে সব কিছু দেখা দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে বলি যে এখানে একটা মেনু শো করাবো, তাহলে কোথা থেকে শো করাবো বলতে পারবেন? এক কথায় বলে দিবেন, অ্যাপিয়ারেন্স থেকে সেটিং করতে হবে। অ্যাপিয়ারেন্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, এডিটর। এডিটর সম্পর্কে আমাদের সবাই ধারণা আছে অলরেডি। থিম মানে হচ্ছে যে এই যে এটা, এই যে যা দেখতেছি এটাকে বলা থিম। থিম মানে কি? ডিজাইন। থিম মানে কি বলে? তাহলে আমরা আমাদের ওয়েবসাইট যতগুলো কন্টেন্ট থাকবে কোনো কিছুই চেঞ্জ হবে না, কোনো কিছুই চেঞ্জ হবে না, স্টাইল চেঞ্জ হবে। শুধু কি চেঞ্জ হবে? মোবাইল ফোনে যেমন থিম দিলে থিম, মোবাইল ফোনের ফন্ট চেঞ্জ হয়ে গেছে, বাট কোনো কিছু আমার নাম্বারটা আমার তো যায় না, আমার নাম্বার বাট আমার যত ইনফরমেশন সব কিছু কিন্তু ঠিক আছে। এই জন্য আপনারা থিম ইনস্টল দিতে হবে। সুন্দর সুন্দর থিম পাওয়া যায় ওয়ার্ডপ্রেসের, সেগুলো আমরা ইনস্টল দিলে সব ঠিক থাকবে, বাট আমার ডিজাইন চেঞ্জ হবে। আর কাস্টমাইজেশন মানে হচ্ছে যে আমার এই সাইডের মনে করেন এই লেখাগুলো আছে এই পাশে, আমার লিয়ে যাবো এইগুলোকে আমি নিয়ে আসবো এই পাশে, এটাকে বলে কাস্টমাইজেশন। কাস্টমাইজ মানে এডিট, এর সিনোনিমি ওয়ার্ড হচ্ছে এডিট করা। তাহলে আমার এই সাইড বারটা, সার্চ বক্সটা আছে এখানে, আমি সার্চ বক্সটাকে নিয়ে আসবো এখানে, আবার এটাকে নিয়ে আসবো এখানে, অথবা সার্চ বক্সটাকে নিয়ে আসবো এই পাশে, লেখাগুলো নিয়ে আসবো এই পাশে। এই যে চেঞ্জ করতেছি আমি, এটাকে বলা হয় কাস্টমাইজেশন। এটা করার জন্য কোথায় আসতে হবে? কাস্টমাইজেশনে আসতে হবে। উইজেট, উইজেটকে বলা হচ্ছে, উইজেট তিন ধরনের হয়। একটা হচ্ছে রাইট সাইড বার উইজেট, লেফট সাইড বার উইজেট, এবং কি ফুটার উইজেট। হ্যাঁ, এখন দেখা হচ্ছে এই যে এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে উইজেট। এই সাইড এখানে এগুলো পোস্ট একটা উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট, এটাও কি উইজেট, এটা হচ্ছে উইজেট। ওই উইজেট এখন সাইড বারে গিয়ে যদি আমি এটাকে ডিলিট করি তাহলে এটা চলে যাবে, এখানে আসবে না। আমি যদি আরো কিছু ছবি একটা অ্যাড করি তাহলে এই ছবিটা এখানে চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? মানে একটা ওয়েবসাইটের সাইডে যা রাখি তাকে বলা হচ্ছে উইজেট। তো আমি ডিলিটও করতে পারি, আবার এখানে দিতেও পারি, আমার ইচ্ছা। এরপর হচ্ছে মেনু। এই যে মেনু তৈরি করার জন্য আসতে হবে এইখানে। আচ্ছা, আমরা এখন মেনুতে চলে যাবো, মেনু তৈরি করবো আমরা। মেনু কি বলা হচ্ছে? এই যে এখানে এই যে হোম পেজ, পেজ বানালাম, পেজগুলো কি এখানে আসছে? এই পেজগুলো আমরা এখানে নিয়ে আসবো। তাহলে মেনুতে আসলাম, বলছি মেনুতে আসলাম, মেনুতে আসার পর বলছে যে তুমি একটা মেনু দাও, মেনুর নাম দাও। তাহলে আমরা যে মেনুগুলো রাখবো এটার কি নাম দিতে পারি? হেডার টপ মেনু, হেডার টপ মেনু বা হেডার মেনু। নামটা আমার ইচ্ছা মতো। কার ইচ্ছা মতো? আমার নিজের ইচ্ছা মতো। হেডার মেনু দিলাম, ক্রিয়েট। এখন একটা মেনু বানালাম, বাট এই মেনুর আন্ডারে কোনো পেজ রাখছি না। এই মেনুর আন্ডারে পেজ রাখবো, অল সিলেক্ট করলে এই পেজগুলো সব চলে আসছে এখানে, দেখছেন? এখন এটাকে আমরা হোম করে দিয়ে দিব, সাজা দিচ্ছি আমরা। ব্লক থাকবে 2 নম্বরে, টার্ম থাকবে 3 নাম্বার, লাস্টে এটা থাকবে এখানে, প্রাইভেসি লাস্টে। এই এখন এটা কোথায় শো করবে? টপে না সোশ্যাল মিডিয়া, অটোমেটিক টপে। সেভ দিয়ে দিলাম। বলি তো মেনু বানাতে হয়, মেনুতে রাখতে হয়, তারপর মেনু কোথায় বসবে সেটাও বলতে হয়। 3টা জিনিস মেনু বানাতে হয়, মেনুতে কি কি পেজ রাখতে হবে সেটা রাখতে হবে। আমার যদি এখন মন না চায় যে আমি ট্রান্স রাখবো, তাহলে ট্রান্সকে ডিলিট করে চলে যাবে। বুঝতে পারছি আমি? এখন আমি আবার বানানোর পর আমাকে বলতে হবে মেনু কোথায় শো করবে, তো টপে শো করবে বলে দিতে হচ্ছে। এখন ক্লিক করে রিলোড দিব, চলে আসবে এখানে, এই জায়গায় চলে আসবে। চলে আসছে? আমি কি বুঝতে পারছি এবার? হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে হেডার। হেডার হচ্ছে এটা, এই অংশটাতে ব্যাকগ্রাউন্ড ছবি টবি দেওয়া যাবে। আর এডিটর তো আমরা জানি। এরপর চলে আসছি প্লাগইন। প্লাগইন হচ্ছে যে, প্লাগইন মানে কি? শব্দ অর্থ সংযুক্ত করা। তাহলে আমাদের ওয়েবসাইটে অনেক কাজ থাকবে না, আমাদের থিমের মধ্যে অনেক কিছুই করা থাকবে না। তো এই কাজগুলো ছোট ছোট আকারে করা থাকে, আর এই ছোট ছোট কাজগুলোকে আমাদের থিমের সাথে কানেক্ট করানো মানে হচ্ছে প্লাগইন। লাইক দেখেন আমাদের ফেসবুক, আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের এখানে ফেসবুকের আইকন আছে নাই তো? এই যে নাই, ফেসবুক আইকন আছে এখন নাই, তাহলে ফেসবুকের আইকন আনতে হবে না? এটা প্লাগইনে করা আছে, শেষ, চলে আসবে। প্লাগইন ইনস্টল দিব, আইকন চলে আসবে অটো। বিষয়টা বুঝতে পারছি আমি? অনেক সহজ হয়ে গেছে আমাদের জন্য। এরপর হচ্ছে ইউজার।
ইউজার হচ্ছে এই ওয়েবসাইটের মালিককে মেহেদী সাহেব, তাহলে এই ওয়েবসাইটের চাচ্ছে উনি আরেকজনকে ওয়েবসাইটে অ্যাক্সেস দিবে, তাহলে উনি এখানে নতুন করে অ্যাড ইউজার, যাকে ইউজার দিবে তার ইমেল অ্যাড্রেস দিবে, উনিও এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। এটা দিবে কিনা দিবে এটা ওনার ইচ্ছা। এরপর হচ্ছে টুলস, এই যে একটু আগে বলছিলাম টুলস ইনপুট এবং এক্সপোর্ট, এই ব্যাকআপের পালাটা আসছে এখানে, ব্যাকআপের বিষয়টা আসছে এখানে। আপনি যদি ইনপুট করেন তার মানে ইনপুট মানে কি, এক্সপোর্ট মানে রপ্তানি। তাহলে আমরা ব্যাকআপ নেওয়ার জন্য কি করবো, ইনপুট করব, আবার ওই ব্যাকআপ ফাইলটাকে আপলোড করার জন্য এক্সপোর্ট করব, শেষ। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে সেটিং। সেটিং এর হচ্ছে ব্লগ, এই যে এখানে লেখাটা আসছে ব্লগ, এখানে কি লিখতে পারি আমরা, তাইলে লিখতে পারি ট্রেন টেকনোলজি, এটা উঠে দিই আমরা, সাবটাইটেল দরকার নাই। এখানে টাইম ডেট আছে, ডেট ফরম্যাট কীভাবে শো করবে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। মাই ব্লগ চলে যাবে, দেখছেন ট্রেন টেকনোলজি চলে আসছে। আচ্ছা, এখানে মূল কাজ হচ্ছে রিডিং এর কাজ, রিডিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, রাইটিংটাও দেখাই। এখানে ক্যাটাগরি বানালে আপনার ক্যাটাগরি ডিফল্ট ক্যাটাগরি হচ্ছে আনক্যাটাগরাইজ, মানে আপনি যে কোনো ক্যাটাগরিতে কোনোটা প্রোডাক্ট আপলোড করতেছেন, বাট সেখানে প্রোডাক্ট আপলোড করতে ভুলে গেছেন, না কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা হবে সেটা ভুলে গেছেন, তাহলে সেটা লেখা আসবে আনক্যাটাগরি। আর রিডিং এর কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে রিডিং এর কাজ। সেটিং এর মেন কাজটা হচ্ছে রিডিং এর। রিডিং থেকে বলে দিতে হবে যে হোম, কেউ যদি আমার ওয়েবসাইটটাকে সার্চ দেয় trendtechnologypd.com, তাহলে কোন পেজটা শো করবে। এখানে কি কোন পেজ আছে, হোম পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, প্রাইভেসি। এখন কোন পেজটাকে মানুষ শো করার আগে, হোম পেজ না? তাহলে এখান থেকে বলতে হবে, এখানে কি লেখা আছে, এখানে লিখতে হবে সিলেক্ট করতে হবে ইউর স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজ হোম পেজে কি হবে, হোম পেজে হোম হবে, আর পোস্ট পেজে কি হবে, পোস্ট পেজ সবসময় বাইরে মুখস্থ। এটা কি করতে হবে, মুখস্থ। কয়টা করে পোস্ট করবে প্রথম পেজে, 10টা। আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। 10টা বেশি হলে কি হবে, নেক্সট লেখা আসবে, বা পেজ, নেক্সট পেজ। আমরা দেখি না বিভিন্ন ওয়েবসাইটে নেক্সট পেজ, ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, আর ডিসকাশন মিডিয়া, এগুলো ওই মিডিয়াটা পারমালিঙ্কের কাজ আছে। পারমালিঙ্ক বলা হচ্ছে কাকে, এই পুরো লিঙ্কটাকে বলা হয় পারমালিঙ্ক। তাহলে এখানে কি করবেন, এখানে এসে আপনি পোস্ট করে দেবেন। কি করবেন, পোস্ট। পারমালিঙ্ক নেম কি হবে, পোস্ট নেম দিয়ে সেট করে দেবেন, শেষ। আপাতত সেট আপ কমপ্লিট, আমাদের কমপ্লিট। টুকটাক সেটিং যেগুলো আছে এগুলো কমপ্লিট। এখন দ্বিতীয় কাজ, থিম ইনস্টল করতে হবে আমাদের, থিম। কারণ আমাদের এই ফালতু থিমে কাজ হবে, এই ডিজাইন দিক কোনো ডিজাইন আছে এটা ভালো না। কোথায় যাবো থিমের জন্য, কোথায় যাবো বলেন আবার, একটু আগে বলেছি। এক্স্যাক্টলি, গুড। অ্যাপারেন্সে কোথায় সেটিংয়ে যাবো, মেমোরি থিমে যাবো। থিমে গিয়ে আমরা এখান থেকে অ্যাড নিউ থিম, অসংখ্য থিম আছে ফ্রিতেই। থিম দুই ধরনের হয়, ফ্রিও আছে, পেইডও আছে। পেইডগুলো টাকা দিয়ে কিনতে হবে, আর ফ্রিগুলো এমনি দিয়ে দেবো আপনাকে। তাহলে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে ফ্রি থিম আমরা চয়েস করবো। তো আমরা কোন থিম ইউজ করবো, নীলয় যে থিমটা ইউজ করছে এটা হচ্ছে এক্স নিউজ পেপার। আপনার কি এটা পছন্দ, দেখেন তো। ওরা ওইটা আমি চয়েস বলে দিছিলাম একবার। হিটম্যাক আছে, অনেক অনেক থিম আছে। এই যে থিমটা কি পছন্দ আপনার, যদি চান তাহলে এটা দিব এটা নিউজ পেপার। হ্যাঁ, নিউজ পেপার এক্স। তাহলে এখানে এসে আমরা কি করবো, নিউজ পেপার এক্স, নিউজ পেপার এক্স, এই চলে আসছে, দেখছেন নিউজ পেপার এক্স থেকে চলে আসছে। আরো থিম আছে, আপনার পছন্দ মতো সার্চ দিবেন, সব ধরনের থিম আছে এখানে।
এটাও ভালো। নিউজ পেপার, ম্যাগাজিন, চাইলে এটাও দিতে পারেন। প্রিভিউ দেখতে পারেন, প্রিভিউ। এই যে প্রিভিউ 4 পাইছে। ভালো লাগে? আচ্ছা, না হলে বাদ। আচ্ছা, এরপর আছে এটা দিব, এটাই নিউজ পেপার ম্যাগাজিন, এটা দিব, সুন্দর আছে, এটাও ভালো আছে। ম্যাগাজিন, নিউজ পেপার, এটার থেকে বেশি ভালো লাগছে এটা। এটা এটা গ্রিড আকার আছে, গ্রিড আকারে, ঠিক আছে, গ্রিড আকারে সুন্দর। আচ্ছা, এটা দিই, পরে চেঞ্জ করতে ইনস্টলে ক্লিক করতে হবে। এখন আপনাদেরকে বলছে এই জন্য আপনারা ওয়েবসাইটে একসাথে কাজ করলে একসাথে সবাই অ্যাক্সেস পাবেন, সবাই একসাথে অ্যাপ্লাই করে দিবেন, একসাথে সবাইকে অ্যাপ্লাই করে দিবেন। সবাই একই বিষয় নিয়ে কাজ করতে হবে না। একজন হেলথ নিয়ে কাজ করবেন, একজন ম্যাগাজিন নিয়ে কাজ করবেন, একজন নিউজ নিয়ে কাজ করবেন, একজন গল্প নিয়ে কাজ করবেন, একজন স্পোর্টস নিয়ে করবেন, একজন ইসলামিক বিষয় নিয়ে করবেন, এক একজন এক এক বিষয় নিয়ে করবেন। কি করবো? অ্যাক্টিভ কি দিব? এখন আমাদের রিলোড দিলে থিম স্টাইলটা এটা থাকবে না, এটা আর থাকবে না, নগদ চেঞ্জ। রিলোড দিচ্ছি, দেখছেন চেহারা পাল্টে গেছে, আমাদের কন্টেন্টগুলো চলে আসছে। এখন মেনুটাকে আমরা কোথায় শো করাবো? এখানেও শো করাতে পারি বা অন্য জায়গায় শো করাতে পারি, দেখছেন? মেনুতে আসি, দেখি আর কোনো মেনু আছে কিনা, দেখি আমরা। টপ আছে, প্রাইমারি দেখি দিব, টপে দেবো, প্রাইমারিতে আমি 8টা রাখবো, 2টা মেনু রাখতে পারবো এখানে। এখানে যতগুলো অপশন দেখবেন তারপর ততগুলো মেনু বানাতে পারবো। এখন কটা বানাতে পারবো এখানে? 2টা, ওই অটোমেটিক 2টা বানাতে পারবো আমরা। দেখছেন সুন্দর আছে না? এবার এখানে আমাদের কি থাকবে? এখানে থাকবে আমাদের প্রোডাক্টগুলো, সার্ভিসগুলো। এবার আমাদের যে যে বিষয় নিউজ নিয়ে কাজ করলে, স্পোর্টস নিউজ, হেলথ নিউজ, টিপস নিউজ, এডুকেশনাল নিউজ, পলিটিক্যাল নিউজ, অমুক তমুক যা আছে সব। আচ্ছা, এখন আমরা চলে যাব পোস্ট। আপনি কি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে? কোনটা? টেকনোলজি, মোবাইল ফোন। ওকে, তাহলে আমরা এইটাকে ডিলিট করে দিব আগে। ওকে, তাহলে পোস্ট শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে ক্যাটাগরি বানাতে হবে। কি বানাতে হবে? কি ক্যাটাগরি বানাবো বলেন? মোবাইল। মোবাইল দিয়ে কি করবো? সাবমিট। একটা ক্যাটাগরি হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ ক্যাটাগরি, দেখছেন? এরপর হচ্ছে আপনি কি টেকনোলজি, হ্যাঁ, স্লো স্মার্ট গিয়ার, GEAR, ঠিক আছে বানান, স্মার্ট গিয়ার। তারপরে আনকমন ইলেকট্রনিক্স অনেক ডিভাইস আছে, তাই না? এগুলো যেগুলো মানুষ খুবই অ্যাট্রাকটিভ ফিল করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্যামেরা। গুড, এদের মানুষ কিছু আসতেছে আবার, দেখছেন? আরো কি আছে? আর কি আছে? হ্যাঁ, বুঝি নেন। ট্যাব, হ্যাঁ ট্যাব, ঠিক আছে, ট্যাব। স্মার্ট ওয়াচ দিতে পারে, রাইট, অথবা ক্লোক। স্মার্ট ওয়াচ না, গুড। হ্যাঁ, আপকামিং টেকনোলজি, ঠিক আছে, শেষ। এই কোডা আমরা এই ক্যাটাগরিগুলো আমরা বানালাম। এখন আমরা এই ক্যাটাগরি কি এখানে আসবে? আসবে না তো। আমরা আবার কোথায় যাবো বলেন? পেজের মতো করে আবার অ্যাপিয়ার থেকে মেনু,
আরেকটা মেনু বানাতে হবে। এখন এই মেনুর নাম দেবো কি, ক্যাটাগরি মেনু। আমার মাথায় যা আসে, মানে আমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এই ক্রিয়েট মেনু, দেখছেন, ক্রিয়েট মেনুতে ক্লিক করব। হ্যাঁ, ক্যাটাগরি মেনু ক্লিক করলাম। এখন মেনুতে কি দিব আমরা, ক্যাটাগরিগুলোকে দিব। ক্যাটাগরিগুলো কোথায় আছে, এই যে ক্যাটাগরি দেখছেন কোথায় আছে, ভিউ অল, সিলেক্ট অল, চলে আসবে সব এখানে। দেখছেন, কাকে উপরে রাখবো, মোবাইল উপরে রাখবো। 2 নম্বর ল্যাপটপ, ক্যামেরা, স্মার্ট গিয়ারটা সবচেয়ে মনে বেটার, ওটা দিব। ঠিক আছে, আর এটা কি করবো, নো নিড, কোথায় দিব, প্রাইমারি দিয়ে দিব। আগেটা দিচ্ছি কোথায়, টপে। এখন উপরে একটা গেছে, নিচে একটা চলে আসছে, দেখছেন চলে আসছে। মোবাইল, স্মার্ট গিয়ার, ট্যাবলেট, ট্যাব সব চলে আসছে। এভাবে আস্তে আস্তে ডিজাইন করতে 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 আমার সাইট ভরে যাবে একদম। আমরা একটা পোস্ট দিয়ে দিই এখন, পোস্ট শুরু কাজ, প্রথম পোস্ট। এটা কপি পেস্ট হবে, বাট নেক্সট এগুলো ডিলিট করে দেবেন আপনি। আবার সাপোজ ধরেন আইফোন 10, হ্যাঁ, নীলর থেকে নিয়ে আসি। হ্যাঁ, নীলরটা কপি করে, সাপোজ করা হয় নাই, তাহলে তো সামনে তাহলে আসছে নীলের সবটাই মারি দিতে পারবেন আপনি, না দেওয়ার দরকার নাই, ওটা কষ্ট করে লিখছি। তারপর আমরা আইফোন এটা নিলাম, ঠিক আছে। কফি, ঠিক আছে, দিলাম। এখন কত ছবি কয়টা দিছে নিলয়, অনেকগুলো ছবি। এখন ছবি আপনি কয়টা দিবেন, আপনি অনেকগুলো দিবেন, তাই না। ছবিগুলোকে সবগুলো ডাউনলোড করে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, হবে হবে, 100% হবে। এটাই তো বেস্ট, আর এছাড়া কিছু আছে নাকি, যারা করে সবাই এটাই। তাহলে দেখেন, প্রথম যে ইমেজটা আর পরের ইমেজগুলোর মধ্যে পার্থক্য আছে। প্রথম ইমেজটা লাফাচ্ছে, দেখেন, পরেরটা কি লাফাচ্ছে। তাহলে প্রথম ইমেজটা দিতে হবে এখান থেকে, এই প্রথম ইমেজটা হবে এখান থেকে, এটা লাফাবে। এটা প্রথম ইমেজটা হচ্ছে এটা, হ্যাঁ এটাই ফিউচার ইমেজ, এটা হচ্ছে মেন। আর বাকি ইমেজগুলো হচ্ছে, আচ্ছা এখন বাকি ইমেজগুলো কীভাবে দিব আমরা, বাকি ইমেজগুলো দিব এভাবে যে কখন দিব ইমেজটা দেখেন। হ্যাঁ, এরপর আমরা এই লেখাগুলো কপি করি, হ্যাঁ, দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে আপলোড, ইনসার্ট, ঠিক আছে, ইনসার্টে ক্লিক করব। অ্যাড মিডিয়াতে, হ্যাঁ অ্যাড মিডিয়া চলে যাব। কোন ছবিটা দিব, এই ছবিটা দিব। দেখুন চলে আসছে, বাট কি আসে নাই, সিস্টেমে ধরে ধরে নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে সাজাচ্ছি, ঠিক আছে। এটা ছোট হয়েছে না, এটাকে বড় করা যায়। দেখছেন, বড় হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই ক্যাটাগরি যে বানালাম, এটা কিসের প্রোডাক্ট, এখানে কোথায় যাবে, এটা নাকি ল্যাপটপে যাবে, শুধু মোবাইলে সিলেক্ট করে পাবলিশ, শেষ, একটা প্রোডাক্ট হয়ে গেছে। এখন আমরা যদি যাই আমাদের মোবাইলে একটা প্রোডাক্ট পাবো, হবে না আসতে পারে। দেখছেন, চমৎকার, একটা প্রোডাক্ট হয়ে গেছে। এইভাবেই সবগুলো প্রোডাক্ট যাকে যে ক্যাটাগরিতে সিলেক্ট করে দিবেন আপলোড করার সময়, সে তার আন্ডারে চলে যাবে। শরীফ সাহেব, ক্লিয়ার? আপনি কিন্তু আজকের ক্লাসে খুব অমনোযোগী।
কারণ কথা নাই দেখে যে মনোযোগ, ক্লাসে মনোযোগ নাই, তাই না? সে তো কথা না বলে থাকতে পারে, সে থাকতে পারে না, তার মানে অন্য মানুষকে আছে আজকে। আজকে যা শিখাচ্ছি, আজ পরীক্ষা হবে না, আজকে যা শিখাচ্ছি এর চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আর মনে হবেও না, কারণ ওয়েবসাইট বানানো শিখতেছেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা পোস্ট হয়ে গেল, এবার 8টা পোস্ট দিলে কি আবার নিউ পোস্ট, আবার 8টা পোস্ট কপি করতে পারেন আপনি। এই প্রোডাক্টটাও নিতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, আচ্ছা আমি যে কপি করতেছি, কপি হবে? কে বলতে পারবেন? ছবি শুধু কপি করতেছি, কপি হবে? হ্যাঁ, ছবি সহ হবে, ছবি সহ হবে, বুঝছেন? আপনি যখন কপি করবেন ছবি সহ কপি হয়ে যাবে। তাহলে আমরা এটা কোথায় দিব? আবার এটাকে মোবাইল ফোনে, শেষ, বিষয়টা ক্লিয়ার? ছবি সহ কপি হবে। দুভাবে দেখাইলাম, সবকিছু সিস্টেম করে দেখাই। দেখছেন এখন কটা পোস্ট আসছে, বাট এটা কি ছবি দিছি আমরা? এখানে ছবি দিই, ফিচার ছবি দিছি, এই জন্য ফিচার ইমেজটা আসে না। ফিচার ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে দিব। এই যে হাওয়াই নীলা দেখলে তো ট্র্যাক করবো, আমার সব চুরি হয়ে যাচ্ছে। আপনার কিছু চেঞ্জ করছে তো, বুঝেন নাই? 2টা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনাকে, যান ফ্রিতে। তাহলে কারো ওয়েবসাইটে চুরি করলে এভাবে করতে পারবেন, জাস্ট লেখাগুলোকে ঠিক করবেন, ছবির সাইজ টাইজ, হ্যাঁ এভাবেই। এই তো হয়ে গেছে, দেখছেন? চমৎকার। আসছে, সুন্দর হয়েছে না ওয়েবসাইটটা? এভাবে আরো যদি পোস্ট থাকে তখন সুন্দর দেখা যাবে বেশি, যত পোস্ট থাকবে তত সুন্দর দেখা যাবে। ওকে, তাহলে এই প্রোডাক্ট এই আপনার ওয়েবসাইটে এটাই আপনি সেট আপ দেবেন, এটাই থাকবে, ওই থিমে চেঞ্জ করার দরকার নাই। এটা সুন্দর হয়েছে। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করবো, আর ক্লাসে আলোচনা করবো না, ঠিক আছে? এবং কি আমরা নেক্সট ক্লাসে অ্যাফিলিয়েটও শিখবো, কিভাবে এই মার্কেটে এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে কিনবে, কিভাবে এই প্রোডাক্টটাই, সাপোজ এই প্রোডাক্টটা তো রিভিউ করতে পারে, এই প্রোডাক্টটা অ্যামাজনও বিক্রি করতে পারে, এই প্রোডাক্টটা কিভাবে অ্যামাজনে বিক্রি করা যায় সেটা আমরা শিখবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের সবাই বিদায় দিবেন, সমস্যা নাই, আমিও বিদায় দিয়ে দেবো। তো আপনাদের সাথে কারো কোনো অফিসের কোনো লেনদেন আছে? আর এটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, রাইট।